আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিও প্রোগ্রামটি দেখছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি। তো আজকে আমরা চলে আসলাম একজন সুন্দরী আপুর কাছে। আসলে আমরা শুনবো তার জীবনের গল্পগুলো, তিনি কী জন্য প্রতিবেদনের সামনে আসলেন বা তার কী চাওয়া পাওয়া। তো বেশি লেট না করে শুরু করা যাক আজকের ভিডিওটি। তো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু কেমন আছেন আপনি? আছি ভাই, আলহামদুলিল্লাহ। ভালো না থাকলেও ভালো থাকতে বলতে অবশ্যই ভালো না থাকলেও ভালো বলতে হয়। তো আপু শুরুতে আপনার নামটা আমরা একটু জানতে চাই। ওয়াজিয়া। ওয়াজিয়া, জি। মাশাআল্লাহ খুব সুন্দর নাম। আপনি কি মাদ্রাসা লেখাপড়া করছেন? হ্যাঁ, মাদ্রাসা লেখাপড়া করছিলাম, বেশি পড়তে পারিনি। আচ্ছা, ফ্যামিলি থেকে গেছে আপনার? ফ্যামিলিতে বাবা আছে আর মা আছে। বাবা মা আছে, আপনি আছেন। আচ্ছা, তো এখন আপনি বর্তমানে কোথায় আছেন? ঠিকানাটা কোথায় আপনার? আমি কুমিল্লা ক্যান্টনমেন্ট আছি। কুমিল্লা ক্যান্টনমেন্ট। বর্তমানে তো আমরা ক্যান্টনমেন্টে আছি, তাই না? আপনাকে এখানেই থাকেন? হ্যাঁ, আমি এখানেই থাকি, বাসা বাড়ি। বয়সটা কত আপনার? 22 বছর। 22 বছর। তো আপনি এই 22 বছর বয়সে, এত কম বয়সে আপনি প্রতিবেদনের সামনে কেন আসলেন? আসছি, বাবাটা স্ট্রোকের রোগী, কাজকর্ম করতে পারে না। আমি আগে মহিলা মাদ্রাসা কাজ করতাম, তারপর হুজুরটা ভালো ছিল না, মানে চরিত্র নিয়ে কি করতাম, আমার আত্মসম্মান নিয়ে কথা বলতো। তো এই কারণে আমি ছাইরা দিয়েছি। এখন আমি চলতেও পারি না, আমার বাবার চিকিৎসাও করাইতে পারি না, নিজেও খাইতে পারি না। বিয়ের কথা আসে, এমনকি ওরা যৌতুক চায়, তা আমরা তো ওই সামর্থ্যটা নাই যে আমি যৌতুক দিব। আচ্ছা আচ্ছা, তো আপনি যৌতুকের কারণে মূলত আপনি এলাকাতে বিয়ে বসতে পারেন নাই তো? না। হ্যাঁ। তো এখন প্রতিবেদন আসছেন, কোনো ভালো মনের মানুষ পেলে কি বিয়ে শাদী করবেন? হ্যাঁ, যদি একটা ভালো মনের মানুষ পাই আমি বিয়ে বসবো। সে যে এরকমই হোক, বিয়েটা হোক, আবিয়াটা হোক, বয়স্ক হোক, শুধু সে আমাকে চাইটা ডাল ভাত খাওয়াবে, এর বেশি আর কিছু চাই না আমার জীবনে। আচ্ছা, তো ভালো একটা মনের মানুষ পেলে বিয়ে শাদী করবেন। তো ঠিক আছে, আপনার ফোন নাম্বারটি আমি একটু বলবো, হ্যাঁ, আমার সাথে সাথে বলবেন। 018 018 450 450 29 29 550। 550 আরো একবার বলছি নাম্বারটি 018 018 450 450 29 29 550। 550। এই নাম্বারে ফোন দিলে আপনাকে পাওয়া যাবে, হ্যাঁ? জি, পাওয়া যাবে। তো শেষবেলা দর্শক ভাইদের উদ্দেশ্যে আর কিছু বলতে চান? বলতে চাই কি, আমার দুঃখের কথা শুনে যদি কোনো এমন ব্যক্তি আমার পাশে দাঁড়ায়, সহযোগিতা করে, কি বিয়ে করতে চায়, তাহলে আমি তাকে কখনো ঠকাবো না যদি সে আমাকে না ঠকায়। আমি গরিব ঘরের সন্তান, আর আমাকে খারাপ উদ্দেশ্যে কখনো ফোন দিবেন না। মন চাইলে, যদি মন চায় তাহলে সহযোগিতা করবেন, কিন্তু খারাপ উদ্দেশ্যে দিয়ে ফোন দিবেন না। সবার ঘরেই মা বোন আছে, আমার এটাই রিকোয়েস্ট। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, প্রেম ভালোবাসা বিয়ের সাথে সম্পূর্ণ আপনাদের দায়িত্ব। তো এই আপুটাকে অবশ্যই কেউ খারাপ উদ্দেশ্য নিয়ে ফোন দিবেন না, অবশ্যই ভালো উদ্দেশ্য নিয়ে ফোন দিবেন আর তাকে হেল্প সহযোগিতা করে তার পাশে দাঁড়ানোর চেষ্টা করবেন। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।